আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে মূলত আমরা ক্লাস করব এসএসসির গণিতের উপর। তো গণিত হচ্ছে সবার কাছে মোটামুটি ভয় লাগে, আবার যারা পারো তাদের কাছে খুব একটা মজাদার সাবজেক্ট। তো গণিত হচ্ছে মূলত একটা বোঝার বিষয়। তো যারা গণিতের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারে তারা গণিত অবশ্যই ভালো করে। সো গণিত বুঝতে হলে আমাদেরকে বেসিক থেকে পড়তে হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত কাদের জন্য? আজকের ক্লাসটা হচ্ছে মূলত এসএসসি ব্যাচ 2026 যারা আছো, অথবা দাখিল ব্যাচ 2026 যারা আছো তাদের জন্য, অথবা তোমরা যারা 2027-এর এসএসসি ব্যাচ অথবা দাখিল 2027-এর যারা আছো তাদের জন্য আজকের এই ক্লাসটা। তো আজকের এই ক্লাসে কি টপিক নিয়ে আলোচনা করা হবে? তো আজকে আমরা পড়ব এসএসসি গণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো যে কোনো অধ্যায় আমরা কিভাবে কভার করব, তো আমি ট্রাই করব তোমাদেরকে এসএসসি গণিতের মূল যে সবগুলা চ্যাপ্টার শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কভার করে দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ত্রিকোণমিতির উপরে। তো একটা চ্যাপ্টার আমরা কিভাবে পড়বো? তো আমরা সাধারণত একটা চ্যাপ্টার 6টা স্টেপে পড়বো। আমরা 6টা স্টেপে একটা চ্যাপ্টার শেষ করব। তো স্টেপগুলা কি কি? ফার্স্টে হচ্ছে নাম্বার 1 স্টেপ। নাম্বার 1 হচ্ছে 1 নম্বর স্টেপে আমরা বেসিক ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ারের ক্লাস করবে 1 নম্বরে। আমাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। যে কোনো চ্যাপ্টার, যদি ম্যাথ বলো, ফিজিক্স বলো বা হায়ার ম্যাথ বলো, আমাদের বেসিক ক্লিয়ার থাকলে যদি আমাদের জানা ম্যাথ আছে সেটা তো অবশ্যই পারবো, অথবা তোমাকে যদি হার্ড ম্যাথ দেয় তাহলে আমরা সেই হার্ড ম্যাথটাও আমরা করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমরা অনুশীলনীর প্রশ্ন করব। অনুশীলনী সমাধান। 3 নম্বরে আমরা যে কাজটা করব, 3 নম্বরে হচ্ছে আমরা টাইপ ওয়াইজ কোয়েশ্চেনগুলো সলিউশন করব। টাইপ ওয়াইজ কোয়েশ্চন সলিউশন করব। তাহলে টাইপ ওয়াইজ কোয়েশ্চন সলিউশন করলে কি হবে? আমাদের একটা চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ আসে। সো আমরা যদি কোন টেস্ট পেপার বা গাইড বের করে দেখবো, আমরা অনেকগুলা ম্যাথ 2025-এ এক্সাম হয়েছে, 24, 23, 22, এরকম 21, 20, অনেকগুলা শত শত ম্যাথ আছে। তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলের ম্যাথ আছে। সো এতগুলা ম্যাথের ভিড়ে আমরা কোনটা রেখে কোনটা করব? এখন যদি আমরা টাইপ ওয়াইজ ভাবে কমপ্লিট করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা কম ম্যাথ করতেছি, কিন্তু আমাদের ম্যাথগুলা কাজে লাগতেছে। মানে একই নিয়মের একটা ম্যাথ করলে বা দুইটা ম্যাথ করলে দেখা যাবে পরবর্তীতে আমরা 10টা 12টা ম্যাথ এই সেম মেথডে করতে পারবো। সো আমরা এইভাবে টাইপ ওয়াইজ ম্যাথ কোয়েশ্চন সলভ করলে তখন আমরা কম এফোর্ট দিব, মানে কম পরিশ্রমের ফলেও বেশি ভালো রেজাল্ট করতে সক্ষম হব। সো 3 নম্বরে আমরা কি করব? 3 নম্বরে আমরা সিকিউ সলভ করব। সিকিউ সলভ কাদের সিকিউ করব? বোর্ড প্লাস হচ্ছে স্কুল। বোর্ড প্লাস স্কুলে আসা গুরুত্বপূর্ণ সিকিউ গুলো আমরা 4 স্টেজে গিয়ে সলভ করব, এবং 5-এ আমরা শর্ট কোয়েশ্চন সলভ করব। শর্ট কোয়েশ্চন অ্যানালাইসিস ক্লাস হবে তোমাদের। শর্ট কোয়েশ্চন আসে, শর্ট কোয়েশ্চন 10টা শর্ট কোয়েশ্চন আছে, 10-এ 2 মার্কস করে 20 মার্কস থাকে। তো এটা ইম্পর্টেন্ট টপিক। এবং একবার লাস্টে আমরা এমসিকিউ সলভ করব। এমসিকিউ গুলাও আমরা টাইপ ওয়াইজ ভাবে সলভ করব। এমসিকিউ গুলা টাইপ ওয়াইজ সলভ করব, মানে যে টপিক থেকে কোশ্চেন আছে সেই টপিক ওয়াইজ ধরে ধরে সলভ করব। তাহলে যদি আমরা একটা ম্যাথ করি, একটা এমসিকিউ করি, এই টপিকের অন্য যেগুলো এমসিকিউ আসে আমাদের টাইপটা কমন আসবে। সো আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা কিভাবে ক্লাসগুলো নেব। ফার্স্টে আমরা বেসিক ক্লাস করব, যে বেসিক, তোমার যা বেসিক আছে একটা চ্যাপ্টার সব ক্লিয়ার করা হবে। দেন আমরা অনুশীলনী সমাধান করব। অনুশীলনী থেকে বা অনুশীলনীর মতো করে সিকিউ গুলা বোর্ডে খুব বেশি আসে। দেন আমরা টাইপ ওয়াইজ আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন গুলা দেখবো যে কিভাবে টাইপ ওয়াইজ আসে, সেই টাইপগুলো আমরা সলিউশন করব। ফোর্থলি আমরা সিকিউ সলিউশন করব। ইম্পর্টেন্ট স্কুল প্লাস হচ্ছে বোর্ডের সিকিউ গুলো আমরা সলিউশন করব। তারপরে আমরা শর্ট কোয়েশ্চন গুলা সলিউশন মূলক একটা ক্লাস নেব। তারপরে এমসিকিউর উপর আমরা একটা লম্বা ক্লাস নেব। সো আশা করি বুঝতে পারছো তোমরা যে আমরা কিভাবে কোর্সটা সাজিয়েছি। তো এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। যারা এসএসসি ব্যাচ 26 আসো বা দাখিল 26 এবং এসএসসি ব্যাচ 27 এবং দাখিল 27 যারা আছে, তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমার ইউটিউব চ্যানেলে কোর্সগুলা বা ভিডিওগুলো আপলোড করা হবে। আজকে হচ্ছে ফার্স্ট ভিডিও। সো নেক্সট ভিডিও আশা করি 2-1 দিনের পরে তোমরা পেয়ে যাবা। সো যারা এখনো তোমরা প্রি টেস্ট সামনে বা টেস্ট হবে, এসএসসি এক্সাম হবে খুবই নিকটবর্তী, যে যারা পড়াশোনা করো নাই
একেবারেই করো নাই যারা, নো টেনশন, আমার ক্লাসগুলো যদি দেখো একবারে ফ্রিতে থাকবে, কোনো প্রবলেম নাই, তুমি ক্লাসগুলো নিয়মিত করলে আশা করি এসএসসি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে পারবো, ইনশাআল্লাহ এ প্লাস পাইবা। আর যাদের প্রিপারেশন ভালো আলহামদুলিল্লাহ সমস্যা নাই, যারা প্রিপারেশন ভালো তাদের কোনো সমস্যা থাকার কথা না, তারপরে যদি কোনো সমস্যা থাকে ভিডিওগুলো করলে আমার সাথে যদি আবার শুরু করো তাহলে দেখবা যে তোমার রিভিশন হইতেছে। সো তোমার ইফিসিয়েন্সি, তুমি যদি এখন 80% মার্কস পাও, ওই ক্লাস করার পর যাইতে পারে তোমার 10% বা 15% মার্কস বেড়ে যাবে, অর্থাৎ 90 থেকে 95 বা 100% মার্কস পাইতে পারো। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। সো আমাদের ক্লাস চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বা ইংলিশে যেটারে বলা হয় ট্রাইগোনমেট্রিক রেশিও। ট্রাইগোনমেট্রিক রেশিও, তাহলে এটা দ্বারা কি বোঝায় ভাইয়া? তাইলে ট্রাই ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে, ট্রাই দ্বারা হচ্ছে 3, ট্রাই মিন্স হচ্ছে 3, গণ মিন হচ্ছে ধার। ধার কি? অনেকে ধার বুঝতেছো না, তাহলে ধার মানে হচ্ছে বাহু, মানে একটা সরলরেখাকে একটা ধার বা বাহু বলা হয়। আর মেট্রিক শব্দটির অর্থ হচ্ছে মেট্রন থেকে আসছে, এটার মাইন্স হচ্ছে পরিমাপ করা। তাইলে এখন বুঝছো, ট্রাই মানে 3, গণ মানে ধার বা বাহু, মানে 3টা বাহু নিয়ে যেটা গঠিত, আর মেট্রন মানে পরিমাণ। তাহলে সহজে বলতে পারি আমরা যে ট্রাইগোনমেট্রিক দ্বারা কি বুঝাইতেছে, ট্রাইগোনমেট্রিক রেশিও দ্বারা বুঝাইতেছে 3 বাহুর পরিমাপ, মানে 3 বাহু রিলেটেড যা আছে সেগুলা নিয়ে যেখানে আলোচনা করতেছি সেইটাইকে বলা হচ্ছে ট্রাইগোনমেট্রিক রেশিও। তাহলে 3 বাহু কোনটা? আসলে এটা আমাদের কি নিয়ে কাজ করতেছে? ত্রিভুজ। তাহলে ত্রিভুজ রিলেটেড যা আছে সবগুলাই হচ্ছে ট্রাইগোনমেট্রিক রেশিও। বুঝছো? তাইলে আমাদের বেসিক জিনিসটা বুঝছো তোমরা আশা করি। তো 3 বাহু, তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ। যদি আঁকি, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই ত্রিভুজের 3টা বাহু আছে, এটা একটা বাহু, তাহলে এটা হচ্ছে বাহু, এটাই হচ্ছে দাঁড়, তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে এই ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা কোণ থাকে, এটা একটা হচ্ছে চিত্র ত্রিভুজ। ত্রিভুজে হতে হলে কি লাগে? ত্রিভুজ হইতে হলে যার 3টা ভুজ থাকে, ত্রিভুজ মানে 3টা বাহু। তাহলে একটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে 3টি বাহু থাকবে এবং 3টি কোণ থাকবে। বুঝছো? তাহলে ত্রিভুজ হচ্ছে এমন একটা জ্যামিতিক বস্তু যেটার মধ্যে 3টা বাহু থাকে এবং 3টা কোণ থাকে, সেটাই হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজে হচ্ছে আমাদের এ বি সি 3টা কোণ, আর এ একটা বাহু, সরি এ কোণের বিপরীত এ একটা বাহু, এখানে দেখতে পারি বি বাহু, এটা হচ্ছে সি বাহু। সাধারণত কোণকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, আর বাহুকে স্মল লেটার যেমন স্মল এ, স্মল বি, স্মল সি, এগুলা হচ্ছে বাহু। আশা করি বোঝা গেছে। কেউ যদি না বুঝো তাহলে আবার রিপিট করার দরকার, আশা করি এটা রিপিট করার দরকার না, একবারে ইজি জিনিস, যেগুলো হার্ড পড়াইবো সেগুলো রিপিট করব। সো এখন এই চ্যাপ্টারে মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই চ্যাপ্টারে মূলত আলোচনার বিষয় হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে ভাইয়া? সমকোণী ত্রিভুজ, তাহলে হোয়াট ইজ সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ কাকে বলে? তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণ মানে কি? সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে।
সমকোণী ত্রিভুজ বলে। তাহলে কোন একটা ত্রিভুজে যদি একটি কোণের মান যদি আমাদের কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ কেমন হতে পারে? তাইলে একটা চিত্র আঁকি, যেমন এটা পি, একটা বাহু এইটা। তাহলে উপরের পয়েন্ট আমার চিত্র এটার মতো যদি আঁকি, তাইলে এটা পি দিলাম, এটা ও দিলাম, এটা এন দিলাম, এটা একটা ত্রিভুজ পি ও এন, একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অতএব এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু আছে, আমরা জানি তিনটা ত্রিভুজে একটা ত্রিভুজে তিনটা বাহু আছে। এবং সমকোণী ত্রিভুজগুলোর বাহুগুলোর আবার বিশেষ নাম থাকে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর কি থাকে? বিশেষ নাম থাকে। তাহলে তিনটি বাহু হচ্ছে, কয়টা বাহু থাকে? তিনটি বাহু, তিনটি বাহু থাকে। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে ভাইয়া? অতিভুজ কিচ্ছু না, এই যে সমকোণী ত্রিভুজ যে কোন সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি? অতিভুজ। বা সবচেয়ে বড় বাহু যেটা আছে তারে বলা হয় কি? অতিভুজ। তাইলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের সংজ্ঞা কি হবে? অতিভুজের সংজ্ঞা কিছু না, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। যেমন চিত্রে, যেমন এই চিত্রে কোনটা অতিভুজ? এই চিত্রের সমকোণ কোনটা? এইটা। যে সাধারণত যে কোণ হচ্ছে লম্ব, যদি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা তাকে সরাসরি, তাইলে যে লম্ব হয় তখন যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাইলে এই সরলরেখার উপর এই সরলরেখা লম্ব, অতএব এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে বা এই কোণের মান 90 ডিগ্রি। তাইলে এটা সমকোণী ত্রিভুজ। আর এই ত্রিভুজের যে অপোজিট সাইড, বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাইলে এখানে অতিভুজ কোনটা? যেমন চিত্রে ত্রিভুজ ওপি এন এ, অতিভুজ কোনটা? ওপি। ওপি অতিভুজ। বুঝছো নি তোমরা? তাহলে অতিভুজ কি এখন কি বোঝা যাবে? না অতিভুজ নিয়ে কেউ পেঁচ লাগাইবা? পেঁচ লাগানোর কিছু নাই, এটা সমকোণ, তার বিপরীতে যেটা আছে সেটাই অতিভুজ, আর কিছু না। তাহলে 2 নম্বর হচ্ছে অতিভুজ, তারপরে 2 নম্বর হচ্ছে ভূমি। ভূমি কি? তাইলে এখন আমরা এটা হচ্ছে সমকোণ নিছি, তাইলে সমকোণ নিছো, তাইলে বাকি আরো দুইটা কোণ আছে না? এই দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ হচ্ছে, দুইটা কোণই সূক্ষ্মকোণ। তাহলে একটা কোণকে যদি আমরা কনসিডার করি, এই কোণটা একটা সূক্ষ্মকোণ, বা এই কোণকে যদি আমরা টিটা দেই, তাহলে যে কোণকে নিয়ে কাজ করতেছি এই কোণের সাথে যে বাহু আছে সেটা ভূমি। তাহলে কোণের পাশের বাহু, যে কোণ এটা হচ্ছে কোণ নিছি, তাহলে এই কোণের পাশে যে বাহু এটাই হচ্ছে আমার ভূমি। তাইলে কোণের সাথে যে বাহু থাকে সেটাকে বলা হয় কি? ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের সাথে যে বাহু থাকে সেটাইকে বলা হয় কি? ভূমি বা সন্নিহিত বাহু। সূক্ষ্ম কোণের সাথে বাহুকে সূক্ষ্ম কোণ বলতে পারো, বা প্রদত্ত কোণ বললে আরো ভালো। প্রদত্ত কোণটাই হবে সূক্ষ্ম কোণ। প্রদত্ত কোণের সাথে বাহুকে কি বলে? বাহুকে ভূমি বলে। প্রদত্ত কোণের সাথে বাহুকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে এখানে প্রদত্ত কোণ কোনটা? এইটা। তাহলে এটার সাথে যে বাহু আছে, এটার সাথে এই কোণের সাথে যে বাহু লাগানো আছে সেটাকে বলা হয় ভূমি, বা এটার আরেকটা নাম আছে, নামটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। যে কোণ আছে সেই কোণের সাথে বাহুরে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে আরেকটা জিনিস বাকি রয়েছে,
বা একটা বাহু বাকি আছে আমাদের, সেই বাহুটা কি? তাহলে অন্য যে বাহুটা, থার্ড বাহু, সেটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে লম্ব। তাহলে লম্ব কি? লম্ব কিছু নাই, যে একটা কোণ আছে, যে সূক্ষ্ম কোণটা নিচে, এই কোণের বিপরীত যে বাহু আছে, এই বাহুটা হচ্ছে কি? লম্ব। তাহলে কোণের বিপরীত বাহুকে, বা প্রদত্ত কোণের এই বাহুটা কোন দিকে আছে? এখানে কোণ, আর কোণের উল্টা দিকে না, তাহলে উল্টা দিকে আছে মানে বিপরীত দিকে। সো প্রদত্ত কোণের বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলে। বাহু বলে। যেমন এই চিত্রে কে লম্ব, তাহলে এটা কোণ, যদিও এটার বিপরীত বাহু হইছে লম্ব, তাহলে এই চিত্রে লম্ব কে? যেমন ত্রিভুজ ও পি এন এ, পিএন বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে ভূমিকে, তাইলে ত্রিভুজ, যেমন আমরা ভূমিকে হচ্ছে ত্রিভুজ ওপিএন, ওপিএন এ, ত্রিভুজ ওপিএন এ ভূমিকে, ভূমি হচ্ছে ওএন এ, ভূমি হচ্ছে ON। আশা করি সবাই বুঝছো সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজের 3টা বাহুর পরিচয়, লম্ব, অতিভুজ আর ভূমি। তাহলে ভূমিরে বলা হয় অন্য নাম হচ্ছে সন্নিহিত বাহু, লম্বের অন্য নাম হচ্ছে কি? বিপরীত বাহু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, এই বেসিকটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আশা করি সবাই বুঝছো। এখন যদি তোমার কোনটা কোথায় হয়, এখানে যদি কোন হয়, এখানে তো এখন আমরা কোন দিয়ে কাজ করতেছি, এই কোনটিটা দিস, এখানে কোন না দিস, যেখানে কোন দেয়, তাহলে এইটা হবে লম্ব না ভূমি হইবে এটা, আর এটা বিপরীতে যেটা আছে এটা হবে লম্ব। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটা মুছে ফেলি আমরা। এখন আমরা আরেকটা ত্রিভুজ নিলাম, আরেকটা না সেম ত্রিভুজ নিচ্ছি আমরা, পি দিছি, ও দিছি, এন বা ওপিএন ত্রিভুজ। এখানে দিছি আমরা, এইখানে দিছি থিটা কোণ, আর এটা হচ্ছে সমকোণ। তাহলে এই ত্রিভুজে কে? তাহলে এই ত্রিভুজে হবে, এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীতে আছে এইটা, তাহলে এটার নাম হবে কি? অতিভুজ। কারণ আমরা অতিভুজের সংজ্ঞা অনুযায়ী জানি কি, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমিকে, ভূমি হচ্ছে আগের চিত্রে এখানে টিটা ছিল, এই জন্য এটা হচ্ছে ভূমি। কিন্তু এই চিত্রে দেখাচ্ছে আমাদের টিটাটা হচ্ছে কোনখানে? পি এর সাথে। সো পি এর সাথে টিটা, সো টিটার সাথে যে বাহু আছে, টিটার সাথে দুইটা বাহু আছে, একটা অতিভুজ তো হবে সমকোণের বিপরীত, তাহলে পাশে যেটাই হবে ভূমি। তাহলে এটা হবে তোমার কি? ভূমি বা পিএন হচ্ছে ভূমি। তাহলে লম্ব কোনটা? থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। সো ওএন হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু। তাহলে বুঝছো তো কোন পজিশন, কোণের পজিশন অনুযায়ী আমাদের ভূমি আর লম্বটা চেঞ্জ হয়। কিন্তু অতিভুজ সবসময় কি থাকে? সেম থাকে। সমকোণের বিপরীতে কি থাকবে? অতিভুজ থাকবে। আর আমাদের যে কোণ আছে, সেই কোণের হচ্ছে বিপরীত পাশে থাকবে লম্ব, আর কোণের পাশের বাহুটা হবে ভূমি। সো এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না, আমি যা মনে করি তোমরা পারবা। এখন আমাদের যে সূক্ষ্মকোণ আছে, এই সূক্ষ্মকোণকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন আমরা টিটা দিতে পারি, এটার নাম হচ্ছে কি? টিটা। এইরকম যদি আমরা দেই তখন হবে, এটার নাম হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। এইরকম থাকলে গামা। এগুলো হচ্ছে গ্রিক লেটার কোণ প্রকাশের।
গ্রিক লেটার বা বর্ণমালা। তাহলে আমাদের যেমন ইংরেজিতে এবিসি বর্ণ আছে, আর সবগুলোকে একত্রে আমরা বলি বর্ণমালা। বাংলাতেও আছে ওয়া ক খ, ঠিক তেমনি গ্রিক লেটার, সেখানে আলফা বিটা গামা আছে। সাধারণত আমরা কোনকে আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করি? যেমন এখানে টিটা দিছি, এখানে টিটা না দিয়ে আমরা কি দিতে পারি? বিটা দিতে পারি, অথবা কি দিতে পারো? আলফা দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে চিত্রে যেটা থাকবে তোমার বা কোশ্চেনে যেটা থাকবে সেটা অনুযায়ী আমাদের নাম, এটাই কোনো প্রবলেম হবে না। আলফার জায়গাতে আলফা, টিটা থাকলে টিটা, আর কিছু না। তাহলে আলফা দ্বারা বুঝাইতেছে কোন সূক্ষ্ম কোন কোনটা, টিটা দ্বারাও সেম কাজ, বিটা দ্বারাও সেম কাজ। তাইলে আলফা থাকে যদি, তাইলে এখানে এটাই লম্ব, ওএনটা হচ্ছে লম্ব, আর ভূমিটা হচ্ছে পিএন, কারণ ভূমি হচ্ছে আলফার পাশে আছে, এই জন্য এটা ভূমি। আর আলফার বিপরীতে আছে কোনটা? ওএন, সো এখানে ওএন হবে লম্ব। তাইলে এখানে আমরা লিখতে পারি অতিভুজ ইকুয়াল টু, এখানে অতিভুজ কে? অপি। ভূমি কে? ভূমি ইকুয়াল টু হবে পিএন, এবং লম্ব হবে কে? ওএন। বুঝছো সবাই? আশা করি বুঝার কথা। সো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সটে কি আছে দেখি তো। আচ্ছা, এই টপিক পড়ার আগে আমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় পড়া দরকার, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সো পিথাগোরাসের উপপাদ্য কি তোমরা জানো? অনেকের জানার কথা আসলে, এগুলা পড়া। তারপরে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। পিথাগোরাসের উপপাদ্য খুব সুন্দর এবং ইজি। এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে লম্বা বাহু কোনটা? এই অতিভুজ। তাহলে এই অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কার ক্ষেত্রে প্রযোজ্য? সমকোণী ত্রিভুজ হইলে তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো বা প্রয়োগ করতে পারবো। সেই উপপাদ্যটা কি? অতিভুজ যে আছে, অতিভুজের ভ্যালুর সাথে যদি আমরা স্কয়ার করি, তখন লম্বর ভ্যালু স্কয়ার প্লাস হচ্ছে ভূমির ভ্যালু স্কয়ার। এটাই হচ্ছে তোমার কি পিথাগোরাসের উপপাদ্য। তাইলে যদি একটা ত্রিভুজে যদি ধরে এখানে আমার লম্ব দিছে আমরা কত আছে, লম্বর ভ্যালু তোমাকে দিয়া দিছে 3 মিটার, ভূমি দিচ্ছে কত? 4 মিটার। তাহলে তোমাকে বললো কি বের করতে? তোমাকে বললো অতিভুজ কত, অতএব আমরা অতিভুজ বের করতে পারবো। অতিভুজ সমান হবে, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান আছে, এটা এখানে জায়গা হবে না, উপরে লেখা দরকার। বা ধরে এই ত্রিভুজের ক্ষেত্রে, এইটা ত্রিভুজ তোমার, এখানে দিছি আমরা লম্ব দিছি আমরা 3 মিটার, এখানে দিছি 4 মিটার। আমরা বলছি অতিভুজ কত, এখানে কোশ্চেন দিছে অতিভুজ কত। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে জানি, এখানে লম্ব দিছি আমরা, চিত্র থেকে পাইতাছি লম্ব হইছে সমান, লম্ব সমান হচ্ছে কোনটা লম্ব? ওপি এন। তাহলে আমাদের লম্ব হচ্ছে ওয়ান, কারণ এটা কোন, কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে ওএন ইকুয়াল টু 3 মিটার। আর ভূমি কোনটা? ভূমি সমান হচ্ছে এটা কোন, তাইলে এটা ভূমি, কোণের পাশের বাহুটা হচ্ছে ভূমি, তাইলে পিএন সমান হচ্ছে 4 মিটার। আর অতিভুজের ভ্যালু বের করতে হবে, সো অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজের ভ্যালু বার করা লাগবে, বা অতিভুজ সমান আমরা জানি এখানে কোনটা, এটা সমকোণ বিপরীত বাহু কোনটা? অপি হইছে সমকোণের বিপরীত বাহু অপি, সমান এটা বাহু মান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। সো অতএব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমির মান
স্কোয়ার। তাহলে আমাদের শুধু অতিভুজ বার করা লাগবে। এখন যদি অতিভুজ বা অতিভুজ স্কোয়ারটা ওই পাশে দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার সমান লম্বের মান কত, লম্ব দিছি আমরা 3 স্কোয়ার আর ভূমির মান কত 4 স্কোয়ার সমান হবে 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, 3 3 9, 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4 মানে 16। তাহলে 9 আর 16 যোগ করলে কত হয় 25, 25 রুট ওভার করলে 5। তাহলে অতএব অতিভুজ ইকুয়াল টু কত আসছে 5। তাহলে অতিভুজের মান কত আসছে 5 আসছে। তাহলে এরকম যে কোনো ত্রিভুজ হইলে আমাদের অতিভুজ বার করতে হবে বা দুইটার মান দিয়ে দিবে, আমাদের অন্যটা বের করতে হবে। তাহলে যদি আমার লম্বর মান বের করতে হয় তাহলে কি করব, লম্ব স্কয়ার এক পাশে থাকবে, ভূমি স্কয়ারটা ওই পাশে চলে যাবে। এখানে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। সো আমরা লিখতে পারি লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস হবে ভূমি স্কয়ার। ঠিক তেমনি ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস হবে লম্ব স্কয়ার। তাহলে এগুলো আমরা ম্যাথে করব। এখন আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলা শিখব। তাহলে যারা তুলনায় তুলে ফেলো, এটা সিম্পল ম্যাথ, আহামরি কঠিন কিছু না। আস্তে আস্তে আমরা চ্যাপ্টারের গভীরে যাচ্ছি। তাইলে এখন আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত করব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণ বুঝছো, সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এটা লেখা বলা সূক্ষ্মকোণ সমান হইল কি থিটার মান অলওয়েজ হবে 90 ডিগ্রির চেয়ে ছোট হচ্ছে। তাইলে থিটার মান যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তখন সেই কোণে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে আমরা যে একটু আগে সমকোণ পড়ছি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তো একটা কোণ সমকোণ, আরেকটা যে ত্রিভুজ কোণ আছে দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটা কোণের জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এটা নাম্বার 1 হচ্ছে সাইন থিটা, নাম্বার 2 হচ্ছে কস, সাথে থিটা দিতে পারবো আলফা, 3 হচ্ছে কি টেন, 4 হচ্ছে কট, 5 হচ্ছে সেক, 6 হচ্ছে কসেক থিটা। তাহলে এগুলা দ্বারা আসলে কি বোঝায়, এগুলা দ্বারা আসলে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুগুলার অনুপাতটা বুঝাইতেছে। কারণ কিভাবে বোঝায় অনুপাত, যেমন আগের ত্রিভুজটা যদি আমরা আবার আঁকি, তাহলে কোন পাশে কোনটা ছিল, এখানে ছিল ও, এখানে ছিল পি, এখানে ছিল এন। তাহলে এখানে যদি আমরা থিটা নেই, তাহলে এই থিটার জন্য যে 3টা বাহু আছে, 3টা বাহু যে কোনো 2টা বাহু নিলে যে অনুপাতগুলো আসে সেগুলাই হচ্ছে এই 6টা অনুপাত আসে। যেমন এটা যদি কোণ হয় আর এটা হচ্ছে আমার সমকোণ, সমকোণের বিপরীত বাহু যেটা, এটা হচ্ছিল অতিভুজ ছিল। আচ্ছা এটা অতিভুজ লিখলাম। এটা কোণ, তাইলে কোণের যে পাশের বাহু বা সন্নিহিত বাহু সেটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি লিখলাম। আর এটা যে কোণের বিপরীত দিকে যেটা আসে সেই বাহুরে বলা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে পিএনটা লম্ব। তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজে কার মান কি সেটা তো বুঝছো। তাহলে এই ত্রিভুজে হচ্ছে আমরা লিখি এখানে ত্রিভুজ ও পি এন এ, অতিভুজ সমান হচ্ছে অপি, লম্ব সমান হচ্ছে পিএন এবং ভূমি সমান, দেখা যাবে না কি যাবে না বুঝতেছি না, এখানে লিখি ভূমি সমান হবে, ভূমি কোনটা ও এন, কোণের পাশে যেটা আছে ও। তাহলে সাইন থিটা সমান আহামরি কিছু না, সাইন থিটা যেটা, এটা সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ।
সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে পিএন আর অতিভুজ হচ্ছে অপি। কস থিটা সমান কিছু না, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কে এই ত্রিভুজের ক্ষেত্রে? ভূমি হচ্ছে ওএন আর অতিভুজ হচ্ছে অপি। বুঝা যাইতেছে তো? টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে যেটা পাইবা সেটাই হচ্ছে টেন থিটা। তাহলে লম্ব হয়ে এখানে লম্ব হচ্ছে পিএন ডিভাইডেড বাই হচ্ছে ভূমি হচ্ছে ওএন। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এগুলো মুখস্থ রাখা লাগবে। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, মুখস্থ রাখা লাগবে। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এগুলা মনে রাখার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। তো সাগর দ্বারা বুঝাইতেছে সাইন থিটা, লবণ দ্বারা বুঝাইতেছে লম্ব, আর আছে দ্বারা বুঝাইতেছে অতিভুজ। তাহলে এখান থেকে লিখতে পারি সাগরে লবণ আছে, এই সূত্র দ্বারা তুমি সাইন থিটা মনে রাখতে পারো। তাহলে সাইন থিটা সমান লেখা যায় কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখন কি কেউ বুঝলো? এসব ছন্দটন্ড পড়ার দরকার নাই, তারপরও দিতেছি, অনেকের মনে থাকে না। তো যার মনে আছে তো থাকছে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আর যার মনে থাকে না, যে তুমি আমার মনে থাকে না ভাই, আমি কিভাবে মনে রাখবো? কারণ সূত্র না পড়লে তো চ্যাপ্টার নেই। সো যার মনে থাকে না সে মনে রাখবে সাগরে লবণ আছে। তাহলে সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আর আছে মানে অতিভুজ। ঠিক আছে, এখন কেউ বলবা? এখনো যদি কেউ বলো তাইলে আমারে বললো, দেখবো না আর কিছু করা যায় না কিনা। এখন কস থিটা কিভাবে মনে রাখবা? তাহলে কস থিটা মনে রাখতে হইলে সেম সূত্র না, মানে অন্য একটা সূত্র এইরকমই কাছাকাছি। তখন আমরা সেটা বলবো কবরে ভূত আছে। কি বলবো? কবরে ভূত আছে। মানে এটা এখানে লেখবো কোথায়? তাহলে এখানে লিখি। তাহলে কস থিটা মনে রাখার সূত্র হচ্ছে কবরে ভূত আছে। তো কবর দ্বারা বুঝাইতেছে কস থিটা, ভূত দ্বারা বুঝাইতেছে ভূমি, আর আছে দ্বারা কি? অতিভুজ। তাইলে যার মনে আছে সে ভাই ছন্দ মনে রাখার দরকার নাই, কারণ ছন্দ মনে রাখারও ঝামেলা। যার মনে থাকে না, আমার মতো যারা গাদা স্টুডেন্ট আছে তোমাদের জন্য ছন্দ। তাহলে ছন্দটা হচ্ছে কস থিটা সমান কবরে ভূত আছে। তাহলে কবরে মানে কস, কর সাথে ক মিলতাছে, ভূত মানে ভূমি, ভূ ভূ মিলতাছে, আছে আর অতি মানে একসাথে মিলতাছে। সো কবরে ভূত আছে মানে কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ হইছে অতিভুজ। এখন তো বুঝা গেছে, এখন পারবা আশা করি, আর কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। আরেকটা রয়েছে টেন থিটা। টেন থিটা কেমন মনে রাখবা? ভূত আছে কবরে, এখন ভূত গুলা দেখতে কেমন? ভূত তো দেখতে কিরকম হয়? লম্বা লম্বা, টেরা লম্বা ভূত। জানি না কেউ দেখছো কিনা না ভূত, দেখলে ভালো, না দেখলে আরো ভালো। তাহলে টেরা লম্বা ভূত, এখন টেরা লম্বা ভূত কই লেখুন? এখানে লিখি টেরা লম্বা ভূত। ঠেরা লম্বা ভূত, ভূতটা দেখতে কেমন? ঠেরা লম্বা ভূত। ঠেরা মিনস হচ্ছে টেন থিটা, লম্বাতে লম্ব, ভূত তো ভূমি। বুঝছো নি এখন ছন্দ কিভাবে মিলাইতেছে? তাহলে টেন থিটা সমান হইছে লম্ব ভাগ হইল কি। তাইলে এখন যাদের মনে আছে মনে আছে আলহামদুলিল্লাহ, যাদের মনে নাই তারা হচ্ছে ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর কে মনে আছে? আচ্ছা, যার মনে আছে কমেন্টে লিখো যে ছন্দের জাদুকরকে। আর এখন আমরা শিখছি যে সাইন থিটা সমান পড়ছিলাম যে লম্ব বাই অতিভুজ,
cos θ সমান ভূমি বাই অতিভুজ, tan θ সমান লম্ব বাই ভূমি। দ্যাটস এনাফ। বাট ভাইয়া আমার মনে থাকে না সূত্র, তাইলে কি করব? তোমার জন্য ছন্দ আছে। ছন্দটা হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে মানে সাইন, লম্ব মানে লম্ব, লবণ মানে লম্ব, ভূমি অতি আছে মানে অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে, এখান থেকে সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ। তারপরে কি, প্রথমে সাগরে যাবা, তারপরে কি কবরে যেতে হবে। কবরে কেন? কারণ মরা লাগবে একদিন, এই জন্য কবরে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। কবরে ভূত আছে, তো কবর দ্বারা কস, ভূত দ্বারা ভূমি, আছে দ্বারা অতিভুজ। তাহলে কবরে ভূত আছে মিন্স হচ্ছে cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখন ভূত আছে ভালো কথা, ভূত কি সবসময় দেখা যায়? মাঝে মাঝে দেখা যায়। কেমন ভূত? দেখতে কেমন? টেরা লম্বা ভূত। টেরা মিন্স tan θ সমান লম্ব বাই ভূমি, মানে লম্বাতে লম্ব, ভূমি ভূতে ভূমি। তাহলে tan θ সমান লম্ব বাই ভূমি। আশা করি কেউ আর এই সূত্রগুলা ভুলবা না। তাহলে সবাই তুলে ফেলো। তাইলে এখন আমরা ছন্দ মুছি। তাহলে tan θ পরে আমরা লিখছিলাম cot θ। cot θ সমান কি হবে? cot θ সমান কিছু না, তো cot θ হচ্ছে tan θ এর উল্টা। তাহলে cot θ হচ্ছে 1/tan θ। তাহলে 1/tan θ মানে tan θ এর উল্টা, মানে tan θ ছিল লম্ব বাই ভূমি, আর cot θ হবে ভূমি বাই লম্ব। তাইলে ভূমিকে ON আর লম্বকে, লম্বটা হচ্ছে PN। cot θ মনে থাকবে তো না? এটার জন্য ছন্দ দেওয়া লাগবে, এত ছন্দ কিন্তু ভাই দেওয়া সম্ভব না। তো কিভাবে মনে রাখবা cot θ? দেখো যতগুলা অনুপাত আছে, টি কোথায় আছে? টি শুধু আমার tan θ তে টি আছে আর cot θ তে টি আছে। তাহলে টি দুইটা একজন আরেকজনের বিপরীত। তাহলে এখানেও টি আছে, এখানেও কি আছে? টি আছে। তাহলে টি আলা দুইজন একজনের আরেকজনের কি বিপরীত, মানে উল্টা। একজন যেটা হবে তার অন্যজনের মান তার উল্টা হবে, মানে একজন যদি 5 হয় cot θ 1/5 হইলে tan θ হবে 1/5। বুঝছো? তাহলে এটাই, আর কিছু নাই মনে রাখা। আর 4 নাম্বার লিখছি, আর 5 নাম্বার cot θ পরে কি sec θ। ভাই sec θ সমান কি? sec θ হচ্ছে cos θ এর উল্টা। তাহলে 1/cos θ। তাহলে sec θ হচ্ছে 1/cos θ। এখন sec θ সমান 1/cos θ কিভাবে? দেখো sec এর প্রথমে s আছে, আর cos এর শেষে s আছে, আবার sec এর শেষে c আছে, cos এর c আছে। তাহলে এভাবে মনে রাখতে হবে। তাহলে sec θ সমান 1/cos θ, মানে sec এর c আছে শেষে, আর cos এর c, দুইটার 3 লেটার, এই জন্য একটা আরেকটা বিপরীত। কিন্তু sec এ আবার cos এ কাইন্য না, sec cos। তাহলে উল্টা হয়েছে। সো sec θ সমান আমরা জানছি, সরি cos θ সমান আমরা জানছি ভূমি বাই অতিভুজ। তাহলে sec θ সমান হইব অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এটা কার সূত্র? sec θ। তাহলে sec θ অতিভুজ, কে অতিভুজ হইল গিয়ে OP, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। ভূমি সে প্রদত্ত কোণের সন্নিহিত বাহু বা কাছের বাহু হইল গিয়ে ভূমি। তাহলে লাস্ট ওয়ান, 6টা অনুপাত কিন্তু আমরা শিখে ফেলতেছি। এখন 6 নাম্বারটা কি আছে? cosec θ। এই cosec θ কিন্তু 5 লেটারের, সবগুলা দেখো 3টা cosecটা 5টা, একটু লম্বা জিনিস। cosec θ সমান হবে ফার্স্টেরটার উল্টা, 1/ হবে sin θ। এইটার মনে রাখার কিছু দিলাম না, এটা এমনি মনে রেখে দিও। সবকিছু মনে রাখতে হয় না, কিছু জিনিস টেকনিকে বের করে ফেলবা। তো cosec θ টা হচ্ছে 1/sin θ। তাহলে sin θ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে cosec θ সমান কি হইব? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত? অতিভুজের মান হইছে OP, আর লম্বের মান কত? লম্বর মান হইছে PN। তাহলে অতিভুজ হইছে OP আর লম্ব হইছে PN। এটা হচ্ছে আমার কার ভ্যালু? cosec θ। তাইলে এখন আমরা আশা করি সবাই বুঝছো sin θ 6টা সূক্ষ্মকোণের অনুপাত আছে, এটা নিয়ে এই চ্যাপ্টার। এগুলা বুঝতে তোমার চ্যাপ্টার শেষ হয়ে যায়। বিলিভ মি, এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে তুমি যদি এতটুকু বুঝে ফেলো। জাস্ট তোমাকে পরে আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকলেই শেষ, বাস আহামরি আর কিছু করা লাগবে না। তাহলে সূক্ষ্মকোণের 6টা অনুপাত আছে, sin θ, cos θ, tan θ, cot θ, sec আর cosec। তার মধ্যে sin আর হচ্ছে cosec একজন আরেকজনের বিপরীত, cos আর sec একজন আরেকজনের বিপরীত, tan আর cot হচ্ছে একজন আরেকজনের বিপরীত। তারপরে আমি 3টা সূত্র মনে রাখার জন্য সূত্র দিয়েছি, sin θ সমান লম্ব বাই অতিভুজ, বা মনে রাখবা সাগরে লবণ আছে অর্থাৎ sin θ সমান লম্ব বাই অতিভুজ, cos θ মানে কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ,
tan θ মনে রাখার ফর্মুলা হচ্ছে টেরা লম্বা বুত মানে লম্ব বাই ভূমি, আর cot θ tan এর উল্টা, কারণ দুইটাতেই t আছে এইজন্য একটা আরেকজনের উল্টা। sec আর cos হচ্ছে একজন আরেকজনের উল্টা, দুইটার প্রথমে শেষ c আছে আবার শেষে s আছে, আর cosec θ হচ্ছে sin θ উল্টা। এখন বুঝছি, সবাই বুঝতে পারছো, রিপিট তো করছি। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্টে বইলো, আশা করব নেক্সট ভিডিওতে সেটা সলিউশন করে দেওয়ার জন্য। তাহলে এখন তুলে ফেলো সবাই। তাইলে আশা করি সবার তোলা হয়েছে। তাইলে একটা আমরা মুছি, নতুন টপিকে যাই। তাহলে পরবর্তীতে আমাদের কি আছে, পরবর্তীতে এগুলো আমরা শিখে ফেলছি একটা আরেকটার বিপরীত। এখন আমাদের কিছু সূত্র শিখা লাগবে। তাহলে এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো শিখলে আমরা তো অনুপাতের রেশিও গুলা শিখে ফেলছি, অনুপাত কারটা কোন অনুপাত, এখন জাস্ট সূত্রটা শিখলে শেষ আমাদের। তাহলে সূক্ষ্মগুণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। তাহলে চ্যাপ্টারের সূত্রগুলা কি কি? সূত্র সমূহ। তাহলে সূত্র নাম্বার হচ্ছে 1। আমরা তো একটু আগে শিখছি অনুপাতগুলা, এই অনুপাতগুলো মোটামুটি সূত্রের মতো কাজ করে। তারপরে স্পেশাল কিছু সূত্র আছে, যেমন tan θ। tan θ হচ্ছে sin θ বাই cos θ। tan θ সমান কি sin θ বাই cos θ, এটা sin θ আর cos θ এর একটা আরেকটা ভাগ করলে আমরা কি পাইমু, tan θ পাবো। ঠিক তেমনি ভাবে cot θ, cot মানে c আছে, তাহলে cos টা চলে যাবে উপরে, cos θ ডিভাইডেড বাই কি sin θ, কারণ আমরা একটু আগে বলছি বা দেখছিলাম যে tan θ সমান 1 বাই cot θ হয়। আবার অথবা লিখতে পারো cot θ সমান 1 বাই tan θ, এইজন্য tan θ সমান sin θ বাই cos θ লেখা যায়। অতএব cot θ সমান cos θ বাই sin θ। তারপরে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1। sin স্কয়ার θ যোগ cos স্কয়ার θ সমান হবে কি 1। দুইটার sin স্কয়ার sin এর স্কয়ার প্লাস cos কে স্কয়ার করলে দুইটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, 1 পাবো। 4 নম্বর সূত্র হচ্ছে sec স্কয়ার θ। sec স্কয়ার θ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার θ, 1 প্লাস কি tan স্কয়ার θ। আর 5 নম্বর সূত্র হচ্ছে cosec স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cot স্কয়ার θ। তাহলে দেখো sin আর cos দুইটা একসাথে দেখা, দুইটা একসাথে স্কয়ার করে যোগ করলে 1 হয়, বাট sec স্কয়ার θ হচ্ছে 1 প্লাস tan স্কয়ার θ। বা এইটা থেকে আমরা লিখতে পারি sec স্কয়ার θ মাইনাস দেওয়া যায় tan স্কয়ার θ ইকুয়াল টু কি লেখা যায় 1, এইটা থেকে। আর এইটা থেকে লেখা যায় cosec স্কয়ার θ। এই cot এর এই পাশে প্লাস আছে, এই পাশে আনলে কি হয়ে যাবে মাইনাস cot স্কয়ার θ এটা ইকুয়াল টু 1। তাহলে সবগুলা সূত্র যদি আমরা একসাথে 1 নেই, এক পাশে 1 আর অন্য পাশে অনুপাত থাকলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 হয়, মানে দুইটা যোগ করলে 1। বাট sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান হবে কি 1। তাহলে দেখো যেগুলা টি আছে, যে সকল সূত্রে কি আছে টি আছে, মনে রাখার টেকনিক, যে সকল সূত্রে টি আছে সে সকল সূত্রে কি হয় মাইনাস হয়। যে সকল সূত্রে টি আছে সে সকল সূত্রে কি হয় মাইনাস হয়। আর টি এলাগুলা কোন জায়গায় শেষে থাকে, মানে টি যারা আছে এরা মাইনাস হয়। যেমন sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ, মানে sec স্কয়ারের সাথে মাইনাস tan স্কয়ার করলে 1 পাবো, আর cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার করলে কি পাবা 1 পাবো। মনে থাকবে তো, মনে রাখার কৌশল হইছে sin স্কয়ার আর cos স্কয়ার দুইটা প্লাস থাকবে ইকুয়াল টু 1, আর sec স্কয়ারের সাথে tan স্কয়ার থাকবে, দুইটা আবার কি থাকবে মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকবে, কিন্তু টি আছে টি এলাগুলা কি হবে বিয়োগ হবে। আবার cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার হবে, এইটাও হবে কি মাইনাস। কার সাথে মাইনাস, যেটা টি আছে কোটের টি আছে এজন্য কোটটা হবে মাইনাস আর কোসেকটা হবে প্লাস। এখন দেখো ভাই এখানে সি আছে এখানে সি, তাহলে সি আলা দুইটা কি হবে একসাথে মাইনাস, আর বাকি এরা আলাদা থাকবে। তাহলে সি আলা দুইটা একসাথে থাকবে এবং দুইটা মাইনাস হবে, কোনটা মাইনাস হবে যেটা টি আছে, এটা কোটেও টি আছে এইজন্য মাইনাস, টেনেও টি আছে মাইনাস। তাহলে এইটুকু মোটামুটি সূত্রগুলা
মানে এই সূত্রটা যদি আমরা রূপান্তর করি তাহলে এই সূত্রটা রূপান্তর করলে অনেক সূত্রই লেখা যায়। যেমন এই সূত্রের রূপান্তর করলে লেখা যায় sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা লেখা যায় cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে লেখা যায়? sin স্কয়ার এই পাশে আছে তাহলে cos স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার ওই পাশে দিলে এখানে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যায় মাইনাস। অথবা cos টা এখানে আছে, sin স্কয়ার এই পাশে আছে, প্লাস আছে, ওই পাশে নিলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে এই সূত্রগুলো মোটামুটি পড়লে আমার চ্যাপ্টার কি হয়ে যাবে, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আশা করি সবাই পারবা। তাহলে তুলে ফেলো তোমরা। আচ্ছা, এই সূত্রটা আমরা পড়ে ফেলছি। এই তাহলে মোটামুটি আমাদের বেসিক শেষ। এই চ্যাপ্টারের 9.1 এর বেসিক যা আছে আমরা শেষ করে ফেলছি। এখন আমরা অনুশীলন প্রশ্ন সলিউশন করব। তাহলে 9.1 এর বেসিক আমাদের এই চ্যাপ্টার তো দুইটা অংশ, একটা হচ্ছে 9.1 আর হচ্ছে 9.2। 9.1 আর 9.2। 9.1 এর আমরা বেসিক পার্ট শেষ করে ফেলছি। এখন আমরা শুরু করব অনুশীলনের পার্ট। তারপরে আমরা পার্ট ওয়াইজ কি টাইপ ওয়াইজ সিকিউ সলিউশন করব। সিকিউটা আমরা পরের ক্লাসে শেষ করব, এই ক্লাসে আমরা এমসিকিউ শেষ করব। সরি, এমসিকিউ না, বোর্ডের যে আমাদের বইয়ের যে অনুশীলন আছে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বইয়ের অনুশীলন এখানে এইরকম ম্যাথগুলাই আসে, হয়তো মান বদলাইবে, মান বদলিয়ে প্রশ্ন দিবে। সো তোমাদের কিন্তু পড়তে হবে। তোমরা জানো যে এসএসসি ব্যাচ যারা 25 আছে এরা কিন্তু অনেক সাফার করছে ভাই। এসএসসি 25 যারা ছিল এরাদের কিন্তু অনেক কোশ্চেন হার্ড করছে, আর পেপারও হার্ড দেখছে। জানো তোমরা 6 লক্ষ স্টুডেন্ট ফেল করছে, এবং প্রতি তিনজনের মধ্যে একজন স্টুডেন্ট ফেল করছে। এসএসসি 2025 যারা ছিল 3 জনের মধ্যে একজন ফেল। বুঝতেছো ব্যাপারটা? মানে তোমরা 3 বন্ধু, 3 জন পরীক্ষা দিছো, একজন ফেল, 3 জনে একজন ফেল, অনেক টাফ এসএসসি 25। সো এখন তোমরা যারা 26 আসো বুঝতেছো কি করে লাগবে, করতে হবে। শুধু পড়লে হবে না, স্মার্টলি পড়তে হবে। স্মার্টলি পড়তে হলে প্রপার প্ল্যান লাগবে এবং বেসিক থেকে পড়তে হবে। শুধু তুমি সৃজনশীল করলা আহামরি লাভ হবে না, তোমাকে বেসিক জানতে হবে, দেন তুমি সৃজনশীল করতে হবে, এমসিকিউ করতে হবে, শর্ট কোয়েশ্চেন করতে হবে, মানে তোমার প্ল্যান অনুযায়ী আগাতে হবে। সো আমার সাথে যদি থাকো আশা করি তোমরা নিরাশ হবে না। আমি সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো। আমার ক্লাসগুলো করলে বুঝতে পারবে ক্লাসের কোয়ালিটি কেমন, দেখবা যে তোমাদের সবকিছুই পারতেছো। জাস্ট ক্লাসগুলো করবা, তারপর যদি আমি যে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলিউশন করবো এগুলো করে তুমি যে কোনো বোর্ডের কোশ্চেন বের করবা, স্কুলের কোশ্চেন বের করে নিজে যদি না দেখে ট্রাই করে দেখবা, ইনশাল্লাহ পারতেছো ভাই। বিলিভ করো, ইনশাল্লাহ পারবা। সো আমার সাথে নিয়মিত ক্লাস করো, দেখবা তোমাদের এসএসসি 26 ব্যাচ বা এসএসসি 27 যারা আছে সামনে পরীক্ষা ভালো হবে। কোশ্চেন যতই হার্ড হোক, তুমি যদি একটা সিলেবাসের বাইরে থেকে তো কোশ্চেন দিবে, কোশ্চেন যতই হার্ড হোক সিলেবাসের বাইরে থেকে কখনো কোনো কোশ্চেন আসবে না। সো সিলেবাস ভালোভাবে পড়তে হলে বেসিক জানতে হবে। সো আমার সাথে ক্লাস করো, আশা করি আহামরি কোনো দেখবা কোনো টেনশন করা লাগবে না। নিয়মিত ক্লাস করো, দেখবা সবকিছু ফ্রি। আমার ক্লাসগুলা তোমাদের জন্য ফ্রিতে ইউটিউবে আছে, আমার ফেসবুক পেজেও পেতে পারো, সমস্যা নাই। সো এখন আমরা অনুশীলনীর ম্যাথগুলা শুরু করি। তাহলে অনুশীলনে আমরা অনুশীলনী 9.1 অনুশীলনী 9.1 এর অঙ্ক করুন। তাহলে 1 নাম্বার ম্যাথ কি দিছে? 1 নম্বর অঙ্কে তোমার কইছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে উত্তরের পক্ষে যুক্তি দিতে সত্য না মিথ্যা। তাহলে 1 এর ক নাম্বার কইছে tan θ এর মান সর্বদা 1 এর চেয়ে কম। tan θ এর মান সর্বদা 1 এর চেয়ে কম হয় না বেশি হয়? জানো নি তোমরা? আচ্ছা, এটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? তো মিথ্যা একটা বলিলে এখন যুক্তি তো দেওয়া লাগবে না। হ্যাঁ, যুক্তিতে হইলো কি tan θ এর মান, বা tan θ না সরি tan এর মান তোমার 1 এর চেয়ে ছোট হইতো না, 1 এর চেয়ে ছোট হতে পারে, 1 এর চেয়ে বড় হতে পারে। মানে এটার মান সবসময় কিটা দেখে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হয়। tan এর মান কত থেকে কত পর্যন্ত হয়? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হতে পারে। অর্থাৎ তুমি যে কোনো tan এর মান যদি নাও তাইলে অনেক বড় হইতে পারে, অনেক ছোট হইতে পারে, এটার কোনো লিমিট নাই। tan θ এর মানের কোনো কি নাই, লিমিট নাই। যেমন আমরা যদি নেই, যেমন tan এর একটা অ্যাঙ্গেলের মান নিলাম, যেমন tan 60 ডিগ্রি নিলাম, tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান কত?
√3 আয়, আর √3 সমান হলে 1.73 ডট ডট ডট, এটার মান কার চেয়ে বড়? 1 এর চেয়ে বড়। তো তারা কইছে কি তা 1 এর চেয়ে ছোট হইব বা 1 এর চেয়ে কম হইব, কিন্তু আমরা দেখি যে 1016 মান 1 এর চেয়ে বড়, অতএব উক্তিটি কিতা মিথ্যা। তাহলে আমরা ব্যাখ্যা দিছি। বুঝছো নি এটা? আশা করি বুঝছো। তাহলে খ নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন হইল কি কট এর মান, কট এ হলো কট ও এর গুণফল না ভাই, কট এ গুণফল বুঝান না, মিথ্যা। কট এ হলো কট ও এর গুণফল, এটা কখনোই সম্ভব নয়। কট এ হইল কি এ দ্বারা বুঝার কিতা অ্যাঙ্গেল বা কোনটা বুঝা, আর কট দ্বারা বুঝার কিতা অনুপাত। তাইলে এটা অনুপাতটা কিতা বুঝার, গুণফল বুঝান না। তাইলে কট এ দ্বারা কিতা বুঝার, কট এ দ্বারা এ কোণের কিতা বুঝায়, এ কোণের কি বুঝায়, এ কোণের কটের অনুপাত বুঝায়, অনুপাত বুঝায়, গুণফল বুঝায় না, গুণফল বুঝায় না। বুঝছো নি? কট এ বা কট 60 সাইন 60 এগুলা দ্বারা গুণফল না, সাইন লগে 60 গুণ নাই, বা সাইন 30 হলে সাইন লগে 30 গুণ নাই। তাইলে সাইন যদি তোমার 30 দেই তাহলে এটা গুণ না, এটা বুঝার 30 ডিগ্রি কোণের সাইনের অনুপাত, 30 ডিগ্রি কোণের সাইনের অনুপাত, এটা আলাদা একটা মান আইব। আর তোমার দিলাম cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি বুঝার cos 90 ডিগ্রি কোণের cosের অনুপাত, এটা আসলে গুণ না, এটা অনুপাত বুঝায়। বুঝছো নি? আশা করি বুঝছে। গ নম্বর দিছে তোমারে, গ নম্বর কিতা কইছে এর কোন মানের জন্য sec a ইকুয়াল টু 12 বাই কত হইতো 5 হইতো। তাহলে তোমারে কইছে sec a ইকুয়াল টু 12 বাই 5, তাহলে sec a ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই কিতা 5, sec এর মান দিছে 12 বাই 5। এখন এটা সত্য না মিথ্যা? sec এর মান কিতা 12 ডিভাইডেড বাই 5 হইতে পারে না? হ্যাঁ হইতে পারে, কারণ আমরা sec এর ভ্যালু কত থেকে কত হইতে পারে, 12 রে 5 দ্বারা ডিভাইড দিলে কত হয়, 12 রে 5 দ্বারা ডিভাইড দিলে আমরা 2.40 বা 2.405, 2.405। তাহলে এটার মান কত, কার চেয়ে বড়, 1 এর চেয়ে বড়। তাহলে sec এর মান 1 এর চেয়ে বড়, তাহলে sec থিটার মান অবশ্যই কত হয়, sec থিটা এর মান, আচ্ছা sec থিটা সমান আমরা জানি কি, কারণ এটা এটা তাইলে এটা কত হইব, তাইলে আমার রূপটি কিতা একটি মানের জন্য হতো, তাহলে উক্তিটা কিতা হইব, সত্য হইব। কেনে সত্য হইব, ব্যাখ্যা কিতা, কারণ sec থিটা হইল কি, ব্যাখ্যা হইল কি sec থিটা সমান আমরা জানি অতিভুজ, বায়ু হইল কি কিতা ভূমি। তাহলে আমরা জানি অবশ্যই অতিভুজের মান কিতা থাকে, বড় থাকে। অতিভুজ হইল কি সমকোণের ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ, তাহলে এটা বড়, আর এটা হইল কি ভূমি হইল কিতা ছোট। তাহলে বড় কিচ্ছুরে ছোট কিছু দ্বারা ভাগ দিলে অবশ্যই এটা এর চেয়ে বেশি হয়, এই জন্য এটার মানটা সত্য হইছে। বুঝছো নি কাহিনী? sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর আমরা জানি সমকোণের ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু হইল কি অতিভুজ। বড় কোনো সংখ্যার ছোট সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগফল হয় এর চেয়ে কিতা হয়, বেশি হয়, এটার সমান হইব 1 এর চেয়ে কিতা বেশি। আনসার যেটা আইব, এই আনসারটা অলওয়েজ হইব 1 এর চেয়ে বেশি, এই জন্য এটার মান কিতা হইছে, সত্য হইছে। ঠিক আছে, তাইলে এখন আমাদের কিতা কইছে, গ নম্বর প্রশ্ন, একের গ, একের গ কিতা কইছে cos হলো কটজেন্টের সংক্ষিপ্ত রূপ। না, এটা cos তো কটজেন্টের সংক্ষিপ্ত না, না মিথ্যা। কারণ হইল কি cos হইল কি, cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, কোসাইনের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। তাহলে কটজেন্ট কোনটা, কোটের কোট, কোট হলো গিয়ে আমার কার সংক্ষিপ্ত রূপ, কটজেন্টের সংক্ষিপ্ত রূপ। বুঝছো নি? টের সংক্ষিপ্ত রূপ।
তাহলে কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ আর কট হইলো কটজন্টের সংক্ষিপ্ত রূপ। এই জন্য আমার 4 নম্বর বা এর গ নম্বর আনসারটা কি হইছে, মিথ্যা হইছে। আশা করি বুঝছো এর 4টা কোয়েশ্চন সত্য মিথ্যা সঠিক কিনা না। তাহলে এগুলো আসলে আমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চন দিবে। আর এখন আমরা কোন জায়গা, তাহলে তুলো সবাই, তুলা শেষ হইলে আমরা 2 নাম্বারে যাব। তাহলে তুলছো সবাই মনে করি, তাহলে এখন আমরা 2 যাই। তাহলে 2 নম্বর কোশ্চেন কিতে আমরা একটু দেখি চাই। ও 2 নম্বর কোশ্চেন দিছে সাইনের সমান হইছে 3/7 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমন্বয়। মানে সাইন এর ভ্যালু দিছে তোমার, এখন কইছে তুমি অন্য ত্রিকোণমিতিক অনুপাত। আমরা জানি একটু আগে পড়ছি ত্রিকোণমিতিক অনুপাত হইলো কি 6টা, তাহলে বাকি আমরা ফার্স্টটা ত্রিকোণমিতিক অনুপাতটা বার করা লাগবে। তাইলে 2 নাম্বার দেওয়া আছে, কিতা দিছে দেওয়া আছে সাইন এ সমান হইল কি 3/4 বা 3/4। এখন আমরা জানি সাইন থিটা সমান কিতা বাই, একটু আগে আমরা শিখছিলাম সাইন থিটা সমান বাই ইয়া কিতা কইছিলাম, সাগরে লবণ আছে মানে কিতা লম্ব বাই অতিভুজ। তাইলে দেখো কাজে লাগে, তাহলে ওটা হইল কি লম্ব উপরে আর নিচে হইব অতিভুজ। আর যারা পারো তো পারো, আর যারা পারো না তাহলে থিটা আছে, তাইলে সাগরে লবণ আছে, সো লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বর মান হইছে 3 আর অতিভুজের মান কিতা 4। অতএব আমরা হইতে পারি লম্ব হইছে, আচ্ছা একটা ত্রিভুজ আঁকি আমরা, যেমন এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এখানে দিলাম এ, এখানে দিলাম বি সি, তাহলে সি কোণটা হইলো কি সমকোণ। তাহলে আমাদের লম্ব কোণটা, আমরা এখানে কোন একটা কোণ ধরিয়ে নিলাম, এই কোণটা দিলাম কিতা না, এই কোণটা ধরতে পারতাম না, এখানে ধরতে পারতাম না, মানে সাইন এ হইছে, তাইলে সাইন এটা এর সাপেক্ষে হইব কিতা লম্ব বাই অতিভুজ। তাহলে এ কোণটা হইব কি আমরা কিতা সূক্ষ্মকোণ, তাহলে এটা হইব আমার সূক্ষ্মকোণ। তাহলে এটা লম্ব কোণটা হইব, এটা লম্ব বিপরীত বাহু যেটা আছে, তাহলে এটা লম্ব হইব কোনটা 3, তাহলে এটা হইল কি লম্ব। আর ভূমি কোনটা, ওটা ভূমি, ভূমির মান কত দিছে 4, ভূমির মান 4, তাহলে ওটা অতিভুজ, অতিভুজের মান বা করিলে আমরা অঙ্ক শেষ। তাহলে লম্ব হইল কি আমরা দেখি লম্ব হইছে নাকি বিসি আর অতিভুজ হইছে কি, আচ্ছা ভুল লিখেছি না কিন্তু সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে আমরা লেখা সমস্যা না, কিন্তু চিত্র বসাইতে ভুল হইছে। অতিভুজ হইছে কি সমান 4, আমরা ভূমি বার করা লাগবে, তাহলে ভূমি বার করলে অঙ্ক শেষ। তাহলে লম্ব হইছে বিসি আর অতিভুজ হইছে এবি। তাহলে এখন আমরা কাজ হইল কি আমরা অতিভুজের মান জানি, লম্বর মান জানি, এখন যদি আমরা ভূমির মান বা করতে পারি তাহলে সবগুলো অনুপাত আমরা জানা হয়ে যায়। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই যে লাগতেছে ওটা শিখছিলাম এই চ্যাপ্টারে, পিথাগোরাসের উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটা মনে আছে নি, একটু আগে শিখাইছিলাম, কারো মনে রয়েছে না? আচ্ছা মনে থাকলে তো আলহামদুলিল্লাহ, না তাহলে আবার দেখি আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজ, অতিভুজ সবচেয়ে লম্বাটা, সবচেয়ে লম্বা বা হইল কি অতিভুজ। আচ্ছা অতিভূমি কিতা লেখিয়া অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান হইল কি লম্ব স্কয়ার প্লাস হইল কি ভূমি স্কয়ার। লম্বর মান রে স্কয়ার আর ভূমির মান রে স্কয়ার করে যদি যোগ করি তাহলে অতিভুজ স্কয়ার হয়। তাহলে আমরা অতিভুজের মান তো জানি, লম্বর মানও জানি, আমরা ভূমির মান বা করতাম। তো ভূমির এক সাইডে আনলাম বা ভূমি স্কয়ার সমান কি হইব, ভূমি উপাশে লম্বটা উপাশে আইব, সো হইব অতিভুজ স্কয়ার মাইনাস হইব অতিভুজ স্কয়ার মাইনাস হইব বা অতিভুজ স্কয়ার বিয়োগ হইব লম্ব স্কয়ার। ব্র্যাকেট দিলে দিতে পারো, না দিলেও সমস্যা না। বুঝছো নি, মানে অতিভুজ এক সাইডে আসলো, লম্ব এক সাইডে আর ভূমি এক সাইডে। এখন আমরা ভূমির দরকার, তাহলে ভূমির ও সাইডে রাখছে, লম্বরে উপাশে আছে, এই গেলাত প্লাস আছে, গেলাত গেলে মাইনাস হইব, সো ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস হলো লম্ব স্কয়ার। তাহলে অতিভুজের মান কিতা দিছে, অতিভুজ হইল কি এবি, তাহলে এবি স্কয়ার মাইনাস আর ভূমির মান কিতা, ভূমির মান দিছে এসি, এসি স্কয়ার সমান হইব অতিভুজ মানে এবি স্কয়ার বিয়োগ হইল কি কিতা লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার, বিসি স্কয়ার। তো
তাহলে তো আমরা এসি স্কোয়ারের মানের দরকার নাই, আমরা দরকার হলো এসি। অতএব এসি ইকুয়াল টু কত, রুট ওভার এ, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার তুলতে হইলে ওই সাইডে রুট করা লাগবে, এই জন্য এখানে রুট ওভার দিছি। এ বি স্কোয়ার মাইনাস হইছে বি সি স্কোয়ার। এর ভ্যালু কত, এ বির ভ্যালু কত, এ বি বা অতিভুজের মান হইল কি সাইড বা 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস হইব কি ভূমি বা সরি লম্বর মান হইল কি 3, তাহলে 3 স্কোয়ার সমান আইব সাইড স্কোয়ার মানে সাইড ইন্টু সাইড, 4 ইন্টু 4 মানে 16 মাইনাস হইল কি 9 সমান থাকে রুট ওভার 16 থেকে না গেলে কি কত রুট ওভার 7। তাহলে আমার ভূমির মান কত বার হয়েছে, ভূমির মান বার হয়েছে রুট ওভার 7। এখন তুমি যে কোনো কিছু বের করতে পারবে। তাহলে অতিভুজ আর ভূমির মান থেকে, অতিভুজ আর লম্বের মান থেকে ভূমি কিরকম বার করছি বুঝছো তো? আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি, একটু আমি লম্বা করে করছি, তুমি তাই চাইলে আরো শর্ট করে করতে পারো, ডাইরেক্ট এই লাইন থেকেও করতে পারো। এস স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। বুঝা লাগবে লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ আর কিটা অতিভুজ কোনটা। লম্ব হইল কি যে কোণ আমরা থিটা কোণ বা এ কোণ দিচ্ছে, তাহলে এই কোণটা হইল কি এক কোণ, তাহলে এক কোণের যেটা বিপরীত বাহুটা হইবে লম্ব, এক কোণের সাইডের বাহুটা হইল কি ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটা হইল কি অতিভুজ। অনেকে ফেস লাগিতে পারে, হইতে পারে এক কোণের পাশে তো দুইটা বাহু, একটা ও গালাতে একটা ও গালাতে একটা, তাহলে যেটা সমকোণের বিপরীত এটা অতিভুজ থাকবো, যেটা বাকি সেটা হইল ভূমি। এখন আমরা দেখছি যে বাকি ত্রিকোণমিতিক কিতা বা করতাম, অনুপাতের মান বা করতে, তাহলে বাকি ত্রিকোণমিতিক সাইনে বা করছো, অতএব আমরা কিতা বা করতে পারি, কসে কিতা হইব, কসের সমান আমরা কিতা কইছি কবরে ভূত আছে, কসের সমান কিতা কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত পাইছো, ভূমি পাইছো √7, ভূমির মান দিলাম বলা এসি, ভূমি এসি আর অতিভুজ হইল কি এবি, তাহলে ভূমির মান হইল কি √7 আর এবি কোনটা অতিভুজ, তাহলে অতিভুজ হইল কি 4, তাহলে √7/4 কজে, তাহলে সাইনে পাইছি কজে পাইছি, এরপরে কিতা টেনে, সাইনে কজে টেনে মানে টেরা লম্বা ভূত, তাহলে টেরা মানে টেনে, লম্বা মানে লম্ব বাই ভূমি, তেরা লম্বা ভূত মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব খেই ন, লম্ব এই ত্রিভুজের 3 বা বিসি, আর ভূমিটাকে ভূমি হইল তো এটা এসি, তাহলে বিসির মান কত, বিসির মান হইল কি 3 বা 3 আর এসির মান হইল কি কত √7, তাহলে tan থিটার মান পাইছি আমরা 3/√7। এখন যদি তোমার আমি কই cot থিটা বা cot a, থিটা না তোমরা যদি দিছে a, তাহলে cot এর সমান কইছি আমরা একটু আগে শিখছিলাম যে 1/10 এ, 1/10 এ হইতে পারি, অথবা আমরা লিখতে পারি কিতা ভূমি বাই লম্ব, ভূমি বাই কিতা লম্ব লেখা যায়, তাহলে ভূমি হইল কি এসি আর লম্ব হইল কি বিসি, মানে tan থিটার উঠলা, tan থিটা পাইছো 3/√7 আর cot থিটা হইব √7/3, cot থিটা সমান √7/3, তাহলে sin cos tan cot শিখছি, তাহলে আমরা বাকি আছে কিতা sec আর cosec, তাহলে sec থিটা এই সাইডে হইলে আমরা sec a, sec থিটা না, sec থিটা হইল কার উল্টা cos-এর উল্টা, তাহলে sec থিটা সমান অতিভুজ বাই কি হইব ভূমি, অতিভুজের মান কত কেন, অতিভুজ হইল কি এটা এবি, আর ভূমি কোনটা, ভূমি হইল কি এইটা এসি, তাহলে এবি বাই এসি, এবির মান হইল কি 4 আর এসির মান হইল কি √7, তাহলে sec থিটা সমান 4/√7, তাহলে আর একটা বাকি আছে সেটা হইল কি cosec, cosec কার উল্টা সাইনের উল্টা, তাহলে sin থিটা সমান লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই কিতা অতিভুজ, তাহলে cosec হইব কিতা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মান কত, এই যে এটা সমকোণের বিপরীতে আছে এবি, এটা অতিভুজ, আর লম্ব কোনটা কোণের যে কোণ আছে এই কোণের বিপরীত বাহু, তাহলে বিসি, তাহলে এবির মান কত, এবির মান হইছে কি তোমার 4 আর বিসির মান কত, বিসির মান হইল কি 3, তাহলে cosec এর সমান হইল কি 4/3। তাহলে আশা করি সবাই বুঝছো, sin থিটা দিছিল আমরারে
3/4। তাহলে যারা বুঝছো তো বুঝছো, আলহামদুলিল্লাহ, তারা গুড স্টুডেন্ট। আর যারা বুঝো নাই তারা আমার মতো, তাহলে তারা নেক্সটে আবার বুঝে তোমরা বেস্ট স্টুডেন্ট হইবে আশা করি। তো সাইনে সমান 3/4 দিছে, হইছে সূক্ষ্মকোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। সাইনে মানে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন এর মান থেকে আমরা বুঝেছি লম্বর মান 3 আছে আর অতিভুজের মান 4 আছে। তাহলে একটা জিনিস বাকি আছে, সেটা হলো কিতা, ভূমি। সো ভূমি বার হমু কিলা, ভূমি বার করতে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে লাগবো। পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্যটা কিতা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হলো কি ভূমি স্কয়ার। তাহলে আমরা দরকার ভূমির জন্য ভূমির এক সাইডে আনছি, ভূমির এক সাইডে আনলো, লম্ব আসলো ভূমির লগে, এই জন্য লম্ব হয়ে গেলে আসলো ওই সাইডে গেছে, এই জন্য প্লাসটা কি হয়ে গেছে মাইনাস। সো ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বিয়োগ হইল কি লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। তাহলে ভূমির মান হইল গিয়ে আসছি এই চিত্রটা কি, অতিভুজ ভূমি হইল গিয়ে আসছি কিলা আসছি এই যেখানে কোণ, এই কোণের সাথে যে বাহু আছে এটা হইল কি ভূমি। আর অতিভুজ হইল কি সমকোণ আসলো তার বিপরীত বাহু, এটা হইল কি অতিভুজ, সমকোণের সি এই বিপরীত বাহু হইল কি এ বি, এটা হইল কি তোমার অতিভুজ। তাহলে লম্ব কোণটা, এই যে কোণ আছে কোণের বিপরীত বাহু যেটা, এটা লম্ব, এই জন্য বিসি। তাহলে সবগুলোর ফ্রি স্কয়ার, এই জন্য আমরা ভূমি স্কয়ার সূত্র, আমরা তো ভূমি স্কয়ার না ভূমির দরকার, এই জন্য এসি স্কয়ার থেকে আমরা এসি আনছি। স্কয়ার তোলার কারণে এই পাশে কি হইছে, উভয় সাইডে রুট দিছি, এই জন্য এখানে স্কয়ার রুটে কাটা গেছে আর এখানে রুট আইছে। তারপরে মান বসাইছি, এবি সমান 4, বিসি সমান 3, 4 স্কয়ারে 16, 3 স্কয়ারে 9, 16 থেকে 9 গেলে কি 7। তাইলে এসি সমান কিতা বার হইছে, তাই বেসি ইকুয়াল টু √7 বার হইছে। এসির মান পাইছো কোসের বাহু, আমরা কোসে মানে কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ মান বসাইছি। 10 মানে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্বর মান বসাইছি 3, ভূমির মান বসাইছি √7। কট মানে 10 এর উল্টা, তাহলে জাস্ট √7/3 বসাইলে হয়, অথবা বাঙ্গি আমরা চাইলে বাঙ্গি করতে পারি। সেকে সমান হইল কি খার উল্টা, কজের উল্টা, তাহলে অতিভুজ বাই ভূমি। অথবা কজের যে মান আছে এই মানটা যদি ডিরেক্ট আনি এখানে উল্টাইয়া বসাই দাও, √7/4 আছে এখানে 4/√7 বসাইলে না। কোসেকে মানে সাইনের উল্টা, তাহলে সাইনের মান দিয়ে দিছে 3/4, তুমি ডিরেক্ট 4/3 বসাইলে হইব। অথবা কোসেকে সমান বাঙ্গি লিখতে পারো অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান এ বি চিত্র থাকি আর লম্বর মান হইল কি বিসি, মান বসাইছি হইছে। তাইলে আশা করি 2 নম্বর অঙ্ক বুঝছো। তাহলে তোমরা তুলো 2 নম্বর অঙ্ক, আমরা নেক্সট ম্যাথে যাই। 3 নম্বর দিয়া দিছে তোমারে 15 cot সমান 8, সাইনে এবং সেকের মান বের করো। তাহলে এটা আরো সোজা ম্যাথ, মানে ছোট ম্যাথ, এটা তো সবগুলা বার করা লাগছে, আর 3 নম্বরে সব বার করা লাগতো না, জাস্ট দুইটার মান বার করা লাগি হইছে। তাহলে কিতা করা লাগবো, 3 নম্বরে হইছে দেওয়া আছে 3 নম্বর, দেওয়া আছে 15 cot সমান 8, 15 cot সমান 8। এখন আমরা কইছে কিতাবা করতাম সাইন এবং সেকের মান, তো 15টা গুণ আকারে আছে, আমরা এরকম কোন অনুপাত পাইছিনি যে অনুপাতের সামনে সংখ্যা থাকে না, অনুপাতের সামনে সংখ্যা থাকতে পারতো না। তাহলে সংখ্যাটা আমরা সরানো লাগবে, কিভাবে সরাবো, এই সংখ্যাটা অনুপাতের লগে কি লেখান আছে, সংখ্যাটা অনুপাতের সাথে গুণ আকারে আছে, সো অপর পাশে সরাইমু আমরা, তাহলে এটা এই পাশে গুণ আকারে আছে, তাহলে ওই অন্য পাশে গেলে কি হইব ভাগ আকারে যাইব। তাহলে 8/15 বুঝছো, এখানে 15 গুণ আছে, আর এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সিস্টেম হলে গুণ থাকলে ভাগ হইব, ভাগ থাকলে গুণ হইব, যোগ থাকলে বিয়োগ হইব, বিয়োগ থাকলে যোগ হইব। কোটের সমান পাইছি আমরা কিতা 8/5। কোটের ফর্মুলা কিতা, কোটের সমান 10 এ কইতাম যে টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই অতিভুজ, এখন তো আমরা কোট ফর ইয়ার, তাহলে কোট হইব কিতা 10 এর উল্টা মানে অতিভুজ ভাগ হইল কি অতিভুজ বাই লম্ব। না না এটা কিতা কই আমি, টেরা লম্বা ভূত, তাইলে টেরা লম্বা ভূত এই নতি বুঝাইলে ওখান থেকে টেরা লম্বা, লম্ব বাই ভূমি, হেলা দেখরা নিকিলা বুলর লম্ব বাই ভূমি, তাইলে এখন কটিটা হইব কিতা ভূমি বাই লম্ব। তাইলে ক্লাসও মনোযোগ থাকা লাগবে, দেখছেন একটু মনোযোগ চলে যাওয়া ভুল হয়ে গেছে না, তাহলে কটিটা হইল কি ভূমি বাই লম্ব। তাইলে আমাদের ভূমি জানি লম্ব জানি, তাইলে অতিভুজ বার করিলে তোই যা, তো অতিভুজ আমরা সংক্ষেপে করিলাই, পিথাগোরাসের উপপাদ্য হইল কি
আচ্ছা, আমার লেখা দরকার পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের 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 উপপাদ্যের সাহায্যে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কিতা, অতিভুজ স্কয়ার সমান হইল কি লম্ব স্কয়ার প্লাস হইল কি ভূমি স্কয়ার। সবাই জানি, আমরা একটু আগে শিখছি, অথবা না কেউ যদি বলি দাও তাহলে এখন মুখস্থ হইল। পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজের মানত্ব বাহ করতাম, ভূমি আর লম্ব দেওয়া, তাহলে আর বদলাই লাগতো না। বাট আমরা কিতা করব, অতিভুজ স্কয়ার আছে, আমরা স্কয়ার তো দরকার না, কিতার দরকার জাস্ট অতিভুজ। তাহলে উভয় সাইডে কিতা নিব, রুট নিব। তাহলে এখানে স্কয়ার রুটে খাটার, এখানে রুট আইব লম্ব স্কয়ার প্লাস হইব ভূমি স্কয়ার। বুঝছো? লম্বর মান কত 15, লম্বর মান কত 15, যেন লিখতে পারো। তো ভূমি হইল কি কত, ভূমি সমান 8 আর লম্ব সমান কত হইছে 15। ভূমি সমান 8 আর লম্ব সমান কিতা 15। তাহলে 8 স্কয়ার বাই 8 স্কয়ার প্লাস হইব কি 15 স্কয়ার। তাহলে 8 8 কত 64 আর 15 কত, 15 স্কয়ার করলে 225। তাহলে 64 আর 225 স্কয়ার করলে কিতা 289, রুট ওভার আয় 289। 289 এর রুট করলে কিতা 289 ক্যালকুলেটরের সাহায্যে রুট করবো আমরা। 289 এর ক্যালকুলেটরের সাহায্যে রুট করলে 200 রুট ওভার 289, তাহলে 17 হয়। তাহলে 289 এর রুট করলে 17। তাহলে আমাদের অতিভুজ পাইছে কত 17। অতিভুজ 17 পাইলাম। আমকরটা আমরা সবগুলা বাহ করছি, কইছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন তোমরা কইছে সাইন আর সেক বাহ করতে, আর কিছু লাগতো না। তাহলে সাইন বাহ করতাম আর সেক বাহ করতাম। তাহলে হতে হবে সাইন এ, সাইনের সমান কিতা মনে আছে, সাগরে লবণ আছে। তাহলে সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আর আছে মানে অতিভুজ। তাহলে লম্বর মান কত, লম্বর মান ওই দেখো 15 বাহ করছিলে, অতিভুজের মান বাহ করছি আমরা 17। তো শেষ সাইন। তারপরে কিতা দিছে সেকে, সেকে মানে কিতা কসর উল্টা সেকে। কসর সূত্র কিতা, কবরে ভূত আছে মানে কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক তো উল্টা, তাহলে অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত 17 আর ভূমির মান কত, ভূমির মান 15। তাহলে সরি, ভূমির মান তো 8, অতিভুজ 17 আর ভূমি হইল কি 8, তাহলে 17/8। তাহলে এটাই তোমার আনসার। বুঝছো তো? না বুঝলে আবার রিপিট করবো না আমি, সমস্যা নয়। আমরা দিয়া দিছে যে 15 cot a = 8 sin a এবং sec এর মান নির্ণয় করো। তাহলে আমরা 15 cot আমরা ডাইরেক্ট অনুপাতের সাথে সংখ্যা গুণ আকারে আমরা কোনো সূত্র শিখছি না, এইজন্য সংখ্যা 15 গুণ আছে, ওই পাশে নিয়ে কি তা করছি ভাগ করছি। তাহলে cot a সমান ভূমি বাই লম্ব, টেনের উল্টা তো এইজন্য ভূমি বাই লম্ব। টেনের সূত্র আসলো টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, আর cot উল্টা এইজন্য ভূমি বাই লম্ব। তাহলে ভূমি পাইছি লম্ব পাইছি, অতিভুজ বাই করতাম পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। স্কয়ারের উপর সাইডে রুট করছি, এইজন্য এখানে স্কয়ার সরছে রুট আইছে, রুট দুটো স্কয়ার করে যোগ করছিস কত আইছে 8 স্কয়ার মানে 64। ভূমির মান 15, 15 স্কয়ার হলে 225, 64 আর 225 এর যোগ করলে 89, রুটে 89 করলে কত হয় 17। তাহলে অতিভুজের মান 17। সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, লম্বর মান 15 পাইছি, অতিভুজের মান 17 পাইছি, বসাই দিছি। সেক এ সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ 17 আর ভূমি পাইছো 8, এই তো আনসার। তাহলে আশা করি সবাই বুঝছো। তাহলে নেক্সট ম্যাথটা আমাদের কিতা দিছে, আচ্ছা বাজারটা দিছি।
ফোন নাম্বার নেক্সটের ম্যাথ হইল কি ফোন নাম্বার ম্যাথ কিতা হয়েছে ফোন নম্বর হয়েছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি ইকুয়াল টু 13 সেন্টিমিটার বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার ত্রিভুজ এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা কস থিটা টেন থিটা তাহলে এটাও এই টাইপের মত সেম টাইপ এগুলো আসলে ইজি ম্যাথ তোমরা পারো আমি জানি সবে তারপরে পড়াইরা দিলাম মানে চ্যাপ্টারটা চাইলাম সবার একটা ভালোভাবে রিভিশন দিতাম মানে চ্যাপ্টারের কোনো কিতা থাকতো না লেকিংস থাকতো না একবারে 100% কমপ্লিট করা লাগিয়ে দিলাম সো সবাই পারো তারপরে আবার করা সমস্যা নেই রিভাইজ দিতে তো প্রবলেম নাই তাহলে হয়েছে সমকোণ এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি এ কোণ সি হইল কি সমকোণ কোণ সি হলো সমকোণ এবি দিছে তোমারে 13 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 12 বা 12 সেন্টিমিটার আর কোণ এবিসি ইকুয়াল টু থিটা কোণ এবিসি সমান হচ্ছে থিটা বা হইছে sin থিটা cos থিটা tan থিটা এরকম যখন দিয়া দিছে আমরা তাহলে আমরা অবশ্যই একটা কি আঁকা লাগবে চিত্র আঁকা লাগবে তাহলে এরকম একটা চিত্র আঁকব যেহেতু সমকোণী ত্রিভুজের এখানে সমকোণ হইছে কোণ সি সমকোণ চিত্র আঁকলে আমরা নিজেরা নাম দিতে পারতাম না নিজেরা নাম দিলে ভুল হওয়ার সম্ভাবনা তাহলে চিত্র আঁকবো তারপরে এই লেখা দেখে নাম তাহলে হইছে কোণ সিটা হইছে কি সমকোণ এখানে দেখো কোণ সি সমকোণ তাইলে এই যে কোণ আছে সমকোণ এই কোণের নাম হইব কিতা সি তারপরে হইছে কিতা কোণ এ বি সি টা হইল থিটা তাহলে বি মাঝখানে তাহলে আমরা এটা বি আর এ যেখানেও দিলে সমস্যা নাই তাহলে ওখানে আমরা এ দিলাম পারি এটা দিতে পারি কিতা বি যেটা মাঝখানে আছে এটাই হইব থিটা মনে রাখবা তিনটা নরমালি একটা অ্যাঙ্গেল দ্বারা বুঝাইতে ওটাই অ্যাঙ্গেল পয়েন্ট দ্বারা বুঝাইলে এই পয়েন্টটা হইছে কোণ হিসাবে কাজ হবে তিনটা পয়েন্ট দ্বারা যদি একটা কোণ বুঝাই তাহলে মধ্যবর্তী যে পয়েন্ট আছে এটাই হলো কোণ তাহলে এই কোণটা হইব বি তাহলে এই বি কোণের মান দিছে কিতা কোণ এ বি সি থিটা তাহলে এই বি কোণটা হইছে থিটা তাহলে কোণ এ বি সি মানে এখান থেকে শুরু এ বি সি এই কোণ এ বি সি সমান থিটা বুঝছো না তিন পয়েন্ট দিয়ে যদি কোনো কোণ বোঝায় তাহলে মধ্যবর্তী যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কোণ হিসাবে কাজ হবে তাহলে বি কোণটা কোণ হিসাবে কাজ হবে থিটা হিসাবে এখন আমরা কিতা কইয়া দিছি এ বি সমান 13 সেন্টিমিটার তাহলে এই এ বি মানে অতিভুজ সমান 13 সেন্টিমিটার আর কিতা বিসি বিসি সমান কিতা দিছে 12 সেন্টিমিটার তাহলে এসি বাহরত তাহলে কোনটা বাহরত এসি ইকুয়াল টু হোয়াট তাহলে দেখো সেনে ত্রিভুজ এসি কোনটা তাহলে এ বি যেটা আছে 13 সেন্টিমিটার এটা কিতা হিসাবে কাজ করে অতিভুজ ভাই অতিভুজ বুঝলাই কিলা এটা সমকোণ সমকোণের বিপরীতে আছে এইজন্য এটা হইল কি অতিভুজ আর এটা হইল কি কিতা লম্ব না ভূমি এটা কোণ কোণের সাইডে যেটা আছে একটা তো কোণের সাইডে যেটা একটা থাকবে অতিভুজ আর কোণের অন্য পাশে যেটা আছে এটা হইল কি ভূমি আর কোণ যেটা আছে কোণের উল্টা দিকে যেটা থাকবো এটা হইব লম্ব বুঝছো আশা করি ত্রিভুজটা তাহলে ত্রিভুজ বুঝলে এখন ত্রিভুজের বাকি পার্টটুকু আমরা কি লেখার সলিউশন করব এখন সেম আমরা আবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হন তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এখানে অ্যাপ্লাই হন পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই হন এই যে আমরা লম্বর মান জানি না বা এসির মান জানি না তাহলে এসির মান বার করার জন্য আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা डायरेक्टली লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা কার ভ্যালু দরকার লম্বের ভ্যালু তাহলে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার লম্বর এক সাইডে আছে ভূমির এই পাশ থেকে ওই পাশে আনছি মাইনাস তাহলে লম্বর মান কত লম্ব দ্বারা কারে বুঝার এসি রে বুঝার তাহলে এসি স্কয়ার অতিভুজ কে এবি এবি হলো অতিভুজ এবি স্কয়ার মাইনাস ভূমি কে ভূমি হলো এটা বিসি বিসি স্কয়ার তাহলে শুধু এসি বার করতাম তাহলে এসি সমান হইব
এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবির ভ্যালু হতো, এবির ভ্যালু হয়েছে কি 13 স্কোয়ার মাইনাস বিসির ভ্যালু হতো 12 স্কোয়ার। 13 স্কোয়ার মানে 13 স্কোয়ারে 13 13, 13 13 দ্বারা গুণ করলে 169 মাইনাস 12 12 দ্বারা গুণ করলে 144। 169 থেকে 144 মাইনাস করলে কত হয় 25। তাহলে রুট 25 এর মান হইল কি 5। অতএব আমরা এসি এর মান কত পাইছি, লম্ব এসি ইকুয়াল টু 5 পাইছি। তাহলে তো শেষ, ওটাটুকু বার করছে মানে ম্যাথ শেষ। এখন তোমার কিতাব করতে কইছে sin থিটা cos থিটা tan থিটা। অতএব sin থিটা নেই, sin থিটা সাগরে লবণ আছে মানে লম্ব বাই হে ত্রিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব খাই কেন, লম্ব হইল কি এসি, অতিভুজ হে এবি। এসির মান কত 5, এবির মান কত 13। তাহলে sin থিটা সমান হইছে 5/13 বা 5/13 বা 5/13 cos থিটা। cos থিটা মানে কি, তা কবরে ভূত আছে, তাইলে কবরে মানে কবরে, cos ভূত মানে ভূমি আছে মানে অতিভুজ সমান ভূমির মান কত, এইটা ভূমি বিসি, অতিভুজ এবি। বিসির মান কত 12 আর এসির মান কত 13। একটা বাকি রয়েছে, এটা কোন জায়গাতে লিখতাম, tan থিটা। tan থিটা বাকি রয়েছে, tan থিটা 13 লম্বা ভূত, তাহলে 13 লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। লম্বর মান কোনটা, লম্ব হইল গিয়ে এসসি, আর ভূমি কোনটা, এটা ভূমি বিসি। তাহলে এসির মান কত, এসির মান 5 দিছে, আর বিসির মান কত, বিসির মান 12। তো শেষ, আপনার আনসার হয়ে গেছে। তাইলে এই তিনটেই আনসার তোমাদের। তাহলে বুঝছো আশা করি সবাই, একবার ইজি জিনিস, কঠিন কিছু না। আপনারা দিয়া দিচ্ছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হইছে কি সমকোণ, তাইলে এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, আর কোণ এবিসি হইল কি থিটা, তাইলে বি কোণটা হইল কি থিটা, sin থিটা cos থিটা tan থিটা মান। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আইছে, সিটা দিছে, আপনারা কিটা দিছে, সিটা দিছে সমকোণ, সি সমকোণ দিছে সমস্যা নাই। আরেকটা জিনিস হইয়া দিছে আপনারে কোণ এ বিসি, তাহলে এ এখানে বি দিছি, আমরা বি কোণটা থিটা হিসেবে কাজ করে। এ বি এর মান দিছে 13 সেন্টিমিটার, বিসি এর মান 12 সেন্টিমিটার, তাহলে এ বি হলো কি সমকোণের বিপরীত, এই জন্য অতিভুজ। আর বিসিটা হইছে যে কোণ থিটা দিছি, কোণটার সাইডে আছে, এই জন্য এটা ভূমি। তাহলে আমরা বাকিটা হইব লম্ব, উল্টা জিনিসটা যেটা বিপরীত আছে সূক্ষ্মকোণে সেটা হইল কি লম্ব। তাহলে এই লম্বর মানটা আমরা বার করা লাগবে। লম্বর মান পিথাগোরাসের উপপাদ্য দিয়া লম্ব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার সমান হইব অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে শুধু লম্ব সমান হইব √/, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। শেষ। এখান থেকে মান বসাইছি 13 স্কয়ার, অতিভুজের মান ভূমি 12 স্কয়ার, দুইটা প্লাস মাইনাস মাইনাস করছি 46, মানে 13 স্কয়ার হলে 169, 12 স্কয়ার হলে 144, 169 থেকে 144 বিয়োগ করলে 25 হয়, √/25 মানে 5। অতএব এসি সমান 5 পাইছি, মানে আমরা কার ভ্যালু 5 পাইছি, লম্বর মান 5 পাইছি, লম্ব এসি সমান 5 পাইছি। তো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, মানে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ সমান 5/13। cos থিটা মানে কবরে ভূত আছে, ভূমির মান 12 আর অতিভুজের মান 13। tan থিটা মানে টেরা লম্বা ভূত, লম্ব হইল কি কত 5, ভূমি হইল